দুই দেশের দুই পাওয়ারফুল রাষ্ট্রপ্রধান, ভারতবর্ষের নরেন্দ্র দামোদর দাস মোদী আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন, এই দুই রাষ্ট্রপ্রধানের পিছনে কোন শক্তির হাত আছে যদি ভালোভাবে লক্ষ্য করা যায়, দূরবীন দিয়ে খোঁজার প্রয়োজন পড়বে না। যেমন ভারতবর্ষের নরেন্দ্র দামোদর দাস মোদীর পিছনে আছে আদানি গোষ্ঠী, ঠিক সেই রকম আমেরিকার রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পের পিছনে আছে ইলন মাস্ক। দুই রাষ্ট্রপ্রধানের পিছনে যে দুই ব্যক্তি আছে, এদের মূল চক্রান্ত কি, মূল পরিকল্পনাটা কি? এদের পরিকল্পনাটা যদি লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাবো গোটা বিশ্বের উপর এককেন্দ্রিক প্রভুত্ব কায়েম করা। আর এই এককেন্দ্রিক প্রভুত্ব কায়েম করতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিজের মন মতো লোককে বসিয়ে দেওয়াই হচ্ছে এই দুই কোম্পানির প্রধানের কাজ। বর্তমানে যদি আপনি খেয়াল করে দেখেন, একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন সেকুলার রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্রে ভোট হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, সেইখানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই ইলন মাস্ক বা আদানি আমেরিকা অথবা ভারতবর্ষের ছোট্ট একটা ভূমিকা লক্ষ্য করতে পারবেন। যেটাকে আপনাকে ছোট্ট ভূমিকা মনে হবে, সেই ছোট্ট ভূমিকাটা অত্যন্ত শক্তিশালী এবং সুদূর প্রসারী। এই যে গোটা বিশ্বকে কুক্ষিগত করে নেওয়ার পরিকল্পনা যেভাবে আমেরিকার মাধ্যমে ইলন মাস্ক এবং ভারতবর্ষের নরেন্দ্র মোদীর মাধ্যমে আদানি করছে, এইখানে সেই দেশ এবং গোটা বিশ্বের যে জনগণ আছে, সেই জনগণের উপর প্রভাব কীরকম পড়বে, এটাই চর্চা লক্ষ্য করেছে। যদি এইরকমভাবে কোনো এক ব্যক্তি, এক কোম্পানি বা এক রাষ্ট্রের মাধ্যমে গোটা বিশ্বের উপর রাজত্ব কায়েম হয়, তাহলে মধ্যযুগীয় ব্যবস্থা পুনরায় স্থাপন করা সম্ভব হবে। এবং সেই পরিকল্পনায় আমেরিকা এবং ভারতবর্ষের ক্ষমতাসম্পন্ন দুই ব্যক্তি সেই পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছেন।